অন্ধকার চারিদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও বাবা রে, ভয়ঙ্কর! অসুস্থ মানুষ ভুলেও আসবেন না। রাজা রানীদের মৃতদেহ, এই এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছে। একবার যদি আসেন, কেন জানি মনে হচ্ছে সেই মাম্মি মুভির কথা, যদি উঠে দাঁড়িয়ে যায় কি হবে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের বাংলার সেই পিরামিডে। ওকে, মিশরে যাওয়ার পর দরকার নাই, আপনি পিরামিড দেখতে চাইলে চলে আসবেন বাংলাদেশের মাটিতে, এই নারায়ণগঞ্জের বুকে। সব দেরি কিসের, চলুন ঢোকা যাক। দেখে আসুন ঢাকার অদূরে বাংলার পিরামিড। পিরামিডের নাম শুনলেই সবার চোখে নিশ্চয়ই ভেসে ওঠে মিশরের মরুভূমিতে থাকা ত্রিকোণা এক অবকাঠামো। জানেন কি, এমন দৃশ্য শুধু মিশরেই নয়, দেখতে পাবেন নিজ দেশেই, তাও আবার ঢাকা শহরের খুব কাছেই, আমাদের বাংলাদেশে। একটি নয়, দুটি নয়, একসঙ্গে 8টি পিরামিড দেখতে পাবেন। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি নিদর্শন হলো পিরামিড। এর দেখাও যে দেশে পাবেন তা হয়তো অনেকেরই অজানা। শুধু পিরামিড নয়, এর মধ্যে মুমিও আছে। এর অবস্থান ঢাকার খুব কাছেই। মিশরের পিরামিডের আদলে তৈরি করা হয়েছে পিরামিড, যা দেখতে যেতে পারেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্যারাব গ্রামে। কিভাবে যাবেন বাংলার পিরামিডে? ঢাকা থেকে যেতে হলে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব, নরসিংদী, কিশোরগঞ্জগামী যে কোনো বাসে উঠতে হবে। এরপর বড়পা বাস স্ট্যান্ডে নামতে হবে। ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা। সেখান থেকে সিএনজি বা স্কুটারে করে জনপ্রতি 10 টাকা ভাড়ায় পৌঁছে যেতে পারবেন পিরামিডে। আমার কয় বছর ধরে গাড়ি চালান? 9 বছর। 9 বছর চালাইতে চালাইতে একদম হাত পাকা হয়ে গেছে নাকি? কয়বার আসা যাওয়া করা হয় সারাদিনে? দিনে 4 বার। 4 বার? ক্লান্ত লাগে না তো? মানে গেমের মতো লাগে নাকি চালাইতে চালাইতে? হ্যাঁ, বাইসাইকেল। ও আচ্ছা, বাইসাইকেল। বাস থেকে নেমেই অটো করে চলে আসলাম প্যারাব গ্রামে। আর প্যারাব গ্রামে আসতেই দেখি অনেক দর্শনার্থী ঘুরে বের হয়ে আসতেছে, আর আশেপাশে অনেক রেস্তোরাঁ খাবার জন্য আপনাকে ডাকছে। দুপুরবেলা আপনারা চাইলে এখানে খাবার খেয়ে নিতে পারেন। একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, খাবারগুলো এখানে টাটকা, আপনাকে একদম রেডি করে দেওয়া হবে আপনার চোখের সামনে। বলতে গেলে লাইভ কুকিং। ওকে, বন্ধু রেস্তোরাঁতে আমরা খেয়েছি, আমাদেরকে লাইভ চিংড়ি মাছ কুক করে দেওয়া হয়েছে। খুব ভালো লেগেছে খাবারটি। একটা টিকিট দুটো অপশন। ও মানে সব দেখতে পারবে? হ্যাঁ, অবশ্যই। এখানে কি কি আছে লেখা আছে সব। ওইটাই সব দেখতে পাবো না? ওকে, চলো চলো। পিরামিডের ভেতরে সংরক্ষিত রাখা মমিগুলোর তথ্য ও কাঁচামাল সংগ্রহ করা হয়েছে মিশর ও চীনের বিভিন্ন জাদুঘর থেকে। সেখানে আছে প্রাচীনকালের রাজা রানীর পরিধেয় পোশাক, এমনকি তাদের ব্যবহৃত মণিমুক্তা, তৈজসপত্র, অলঙ্কারদি ও যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ নানা নমুনা। এর পাশে আছে আফ্রিকান ভয়ঙ্কর জীবন্ত প্রাণী আইরল। দেশের পিরামিড দেখতে আপনাদের যেতে হবে বাংলা তাজমহলে। বাংলা তাজমহল সহ পিরামিড নির্মাণ করেছেন মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা আহসানুল্লাহ হক মনি। তো চলুন এখন ঢোকা যাক পিরামিডের ভেতরে। অন্ধকার, অন্ধকার চারিদিক, কিচ্ছু দেখা যাচ্ছে না। ও বাবা রে, ভয়ঙ্কর! অসুস্থ মানুষ ভুলেও আসবেন না। রাজা রানীদের মৃতদেহ, রাজা রানীদের মৃতদেহ, এই এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছে। একবার যদি আসেন, কেন জানি মনে হচ্ছে সেই মাম্মি মুভির কথা, যদি উঠে দাঁড়িয়ে যায় কি হবে। রাজাদের পোশাক দেখতে পাচ্ছেন, সেই সময় রাজাদের পোশাক রাখা হয়েছে এখানে। এই পাশেও রাখা হয়েছে রাজাদের পোশাক। এই সেই রাজাদের পোশাক দেখতে পাচ্ছেন আপনারা। এখানে রাখা হয়েছে রাজাদের পোশাক, সেই 400 থেকে 500 বছর আগের। এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। রানীদের পোশাক পিরামিডের ভেতরে এসে দেখছি আমি। মহারানীদের অলংকার কত সুন্দর, খাজানা দেখতে পাচ্ছেন, মহারানীদের অলংকার কতগুলো।
পিরামিডে আসলে আপনারা এরকমই অনেক কিছু দেখতে পাবেন। আমি এখন আছি মাটির নিচে, রাজা বাদশাদের মণিমুক্তা। সত্যি ভেবে মানে আমার মতো ভুল করবেন না। এবং এখানে রয়েছে আসবাবপত্র, রাজা রানীদের খাবারের আসবাবপত্র। এখন বের হয়ে যাব। ও মাই গড, ভয়ঙ্কর একটা অনুভূতি, ভয়ঙ্কর একটা পরিবেশ। সত্যি অসুস্থ মানুষরা ভুলেও আসবেন না, যাদের অনেক সাহস আছে তারাই আসবেন এই পিরামিডের ভেতরে। এখন যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ক্ষুদিরাম বসুর ফাঁসির মঞ্চ। এটি জাস্ট বোঝানোর জন্য করা হয়েছে। ক্ষুদিরাম বসু একজন ভারতীয় বাঙালি বিপ্লবী, যিনি ভারতের ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন। ক্ষুদিরাম বসুর জন্ম 3ই ডিসেম্বর 1989 সালে, পশ্চিম মেদিনীপুর, ব্রিটিশ ভারত। মৃত্যু 11ই আগস্ট 1908 সালে। তাকে ফাঁসি দেওয়া হয়। একজন ব্রিটিশ ম্যাজিস্ট্রেটের গাড়িতে বোমা দেওয়ার কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তিনি 18 বছর বয়সেই অনেক সাহসিকতার একটি পরিচয় দিয়েছিল, তাই তার এই সাহসিকতার দৃশ্যকে সবার সামনে তুলে ধরতে এই ফাঁসির মঞ্চটি তৈরি করেছে আহসানুল্লাহ হক মনি। আপনারা পিরামিডে আসলে পিরামিড, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এবং সিনেমার সেট সব কিছু দেখতে পাবেন। ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ দেখার পর আমরা ঢুকে গেলাম রাজমণি ফিল্ম সিটিতে। এখন দেখব রাজমণি ফিল্ম সিটিতে কি কি আছে এবং কি কি মুভি শুটিং এখানে হয়েছিল। চলুন দেখা যাক। এখন আমরা রাজমণি ফিল্ম সিটির ভেতরে আছি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেক মুভি শুটিং হয়েছে। সুন্দরী মেয়ে, কালো মেয়ে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একদম বলতে গেলে কোর্ট, যেখানে বিচার করা হয়। আমরা বাংলা মুভিতে অনেক সময় দেখেছি, সব দৃশ্যগুলো এখানেই ধারণ করা। এরকম অনেক মুভি এখানে করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আপনারা সেটটা অন্যরকম। চলুন আমরা সামনের দিকে আরেকটি সেট দেখতে যাব, সেই সেটটি কীরকম। এখন যে সেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাচের শুটিং সেট। অনেক আগের মুভিগুলোর শুটিং এইখানেই করা হতো, যেটিকে স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এবং তার পাশেই হচ্ছে বেহুলার বাসর ঘর। কখনো কি ভাবতে পেরেছেন নিজ চোখে বেহুলার বাসর ঘর দেখতে পাবেন? জি, এটি সত্যি। আপনারা পিরামিডে আসলে বেহুলার বাসর ঘরও দেখতে পাবেন এবং পুরোনো দিনের কথা আপনার মনে পড়ে যাবে। সো পাশে ওয়েলকাম করছে রঙিন মাছের মেলা। ঢুকতেই দেখতে পেলাম অনেক আগের দিনের প্রজেক্টর রাজমণি সিনেমা কমপ্লেক্সে। সো তার পাশেই হচ্ছে অনেকগুলো মাছের মেলা, মাছগুলো খেলা করছে আর আপনাকে ওয়েলকাম করছে। এত সুন্দর সুন্দর মাছ যা বলার মতো না। কমেট, গোল্ডফিশ, অনেক ধরনের মাছ, যে মাছগুলো দেখলেই আপনার মন ভরে যাবে। এই এক রঙিন মাছের রাজ্য। আপনারা এখানে আসলে দেখতে পাবেন রঙিন রঙিন অনেক সুন্দর সুন্দর মাছ, যে মাছগুলো আপনাদের দেখলে অনেক ভালো লাগবে। ওকে, একসাথে অনেক কিছু। আর কি চান বলেন? অনেক পর্যটক এসেছে এই রঙিন মাছ দেখতে। গ্লাসে হাত দেওয়া যাবে না, শুধু মাছগুলো দেখতে পাবেন এবং মাছগুলো দেখে একটুকু চিন্তা করতে পারবেন যে মাছগুলো কত সুন্দর করে ঘুরছে। গোল্ড কালার দেখুন কত সুন্দর করে ঘুরছে আপন মনে। এখন বিদায় বেলায় চলে এসেছি ভিডিওর শেষ পর্বে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই চ্যানেলটিকে লাইক করে, কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।